এখন আমি ডিএলএডের শিশু শিক্ষা প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন নিয়ে। কীভাবে আমাদের ডিএলএডের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, তাছাড়া সামনে টেট পরীক্ষা আছে, টেটের জন্য কিভাবে আমরা প্রস্তুতি নেব তার একটা ধারণা। প্রথম প্রশ্ন, বৃদ্ধি বলতে কি বোঝায়? বৃদ্ধি বলতে বোঝায় ক, দৈর্ঘ্য আয়তন ওজন বেড়ে যাওয়া, খ, দৈর্ঘ্য আয়তন বৃদ্ধি পাওয়া, গ, দৈর্ঘ্য আয়তন ওজন বেড়ে যাওয়া এবং পরিণমন ঘটা, ঘ, দৈর্ঘ্য ওজন বেড়ে যাওয়া ও পরিণমন ঘটা। উত্তর হবে কোনটি? না, গ, দৈর্ঘ্য আয়তন ওজন বেড়ে যাওয়া এবং পরিণমন ঘটা। দ্বিতীয় প্রশ্ন, বৃদ্ধির এক, অভিমুখ দেখা যায়, দুই, নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, তিন, ধারাবাহিক দেখা যায়, চার, এলোমেলোভাবে সম্পন্ন হয়। উত্তর হবে কোনটি? না, উত্তর হবে দুইয়ের ঘ, এক এবং তিন একসাথে উত্তরটা হবে অভিমুখ দেখা যায় এবং ধারাবাহিক দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, পরিণমন। পরিণমন মধ্যে 4টে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি হবে? এক, স্বতঃস্ফূর্ত, খ, প্রশিক্ষণ সাপেক্ষ, গ, অনুশীলন সাপেক্ষ, ঘ, উপরের সবগুলি। উত্তর হবে 3-এর ক, স্বতঃস্ফূর্ত। 4 নম্বর, নিচের কোনটি বিকাশের নীতি নয়? ক, বিকাশ ও বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, খ, বিকাশ সম্পূর্ণভাবে সহজাত, গ, বিকাশ পূর্বাভাসযোগ্য, ঘ, বিকাশ সামগ্রিক। উত্তর হবে বিকাশ সম্পূর্ণভাবে সহজাত। 5 নম্বর প্রশ্ন, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য কী? বৃদ্ধি এলোমেলোভাবে ঘটে, বিকাশ ধারাবাহিক। খ, বৃদ্ধির সঙ্গে পরিণমনের সম্পর্ক আছে, বিকাশের সঙ্গে নেই। গ, অর্থাৎ 3 নম্বর, বৃদ্ধির নির্দিষ্ট সময়কাল ব্যাপী ঘটে, বিকাশ আমৃত্যু। 4 নম্বর, বৃদ্ধি জিনগত, বিকাশ জিনগত, পরিবেশের দ্বারা প্রভাবিত। উত্তর হবে বৃদ্ধির সঙ্গে পরিণমনের সম্পর্ক আছে, বিকাশের সঙ্গে নেই। 6 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশ সম্পর্কীয় অধ্যয়নের উদ্দেশ্য হল। উত্তর হবে বিকাশ সম্পর্কীয় পূর্বাভাস দান, খ, অনুকূল পরিবেশ রচনা করা, গ, শিশুর স্বাভাবিকতা বিচার করা, ঘ, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। 7 নম্বর প্রশ্ন, বিকাশের বহুত্ব প্লুরালিস্টিক একটি উদাহরণ হল। শৈশবে মস্তিষ্কের বিকাশ দ্রুত ঘটে, আবার বয়ঃসন্ধিক্ষণে শারীরিক বিকাশ খুব দ্রুত ঘটে। 7-এর ক, এটাই হবে অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, বিকাশের বিচ্ছিন্নতার একটি উদাহরণ হল প্লেটো। তাহলে বিকাশের বিচ্ছিন্নতার একটি উদাহরণ হলো প্লেটো, 3 নম্বর, 8-এর গ। 9 নম্বর প্রশ্ন, পিকুনাস জীবন বিকাশটি কয়টি স্তরে ভাগ করা যায়? উত্তর হবে 9টি স্তরে। খ, উত্তর। 10 নম্বর প্রশ্ন, শিশুর জ্ঞান নির্ভর করে পূর্ব অভিজ্ঞতার উপর, সক্রিয় ভূমিকার উপর, পারস্পরিক আলোচনার উপর, উপরে সবগুলি। উত্তর হবে সবগুলি। ক, খ, গ, অর্থাৎ উত্তর হবে গ, ঘ, উপরের সবগুলি। 11 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক শ্রেণীকক্ষে কোন বিষয়ের উপর বক্তব্য রাখছেন? দুটি শিক্ষার্থী ওই বক্তব্য ভিন্ন ভিন্নভাবে গ্রহণ করে, কারণ? ক, শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার পার্থক্যের জন্য। এটাই হবে উত্তর। 12 নম্বর প্রশ্ন, শিশুদের জ্ঞান নির্মাণে যেসব বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তা হল সমাজ, সংস্কৃতি, দারিদ্র্য, বিশ্বায়ন, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। 13 নম্বর, কোন কমিশন ত্রিভাষা সূত্র চালু করে? কোন কমিশন ত্রিভাষা সূত্র চালু করে? উত্তর হবে
কোটারি কমিশন। 14 নম্বর, শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে প্রভাবকারী উপাদানগুলি হল শিশুর পরিবেশ, শিশুর মাধ্যম, সহপাঠীবৃন্দ, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। ঘ। 15, লিউ ভাইটগটস্কি কোন নির্মিতিবাদের উপর গুরুত্ব আরোপ করেছেন? সামাজিক নির্মিতিবাদ, এটাই হবে উত্তর। 16 নম্বর প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে বিশ্বায়নের ব্যাপক প্রভাব দেখা যায়? কোন কোন ক্ষেত্রে বিশ্বায়নের ব্যাপক প্রভাব দেখা যায়? ব্যবসা বাণিজ্য, আর্থিক সংস্কার, শিক্ষা সংস্কার, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। 17 নম্বর প্রশ্ন, দারিদ্র শিশুর জ্ঞান নির্মাণের ভূমিকায় প্রতিকূল কারণ হল পুষ্টির অভাব, হতাশ, চিকিৎসার অভাব, উপরের সবগুলি। উত্তর হবে ঘ, উপরের সবগুলি। 18 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায় তার কারণ হল ভারতীয় জনগণের সহনশীলতা, এটাই হবে উত্তর। 18 ক। 19 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন? সর্বপ্রথম কে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন? ভিকো। উত্তর হবে এটাই। শিশুর বিকাশ হলো 20 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশ হলো 20 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশ হলো উচ্চতা, ওজন এবং কাজে। উচ্চতা, ওজন এবং কাজে কি আছে উত্তরটা? শিশুর বিকাশ হলো পারদর্শিতা বৃদ্ধি। উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, এটাই হবে উত্তর। 20 খ হবে উত্তর। 21 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কে তথ্য প্রত্যাশা করা যায়। সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব। প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। উপরের সবগুলি। ঘ হবে উত্তর। 22 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সঠিক বক্তব্য কোনটি? উল্লেখ করো। সঠিক বক্তব্যটি হলো খ, বৃদ্ধি হলো দেহের আয়তন, কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি। 23 নম্বর প্রশ্ন, বিকাশের ফলে 23 নম্বর প্রশ্ন, 23-এর ফলে ক 4 রকমের পরিবর্তন ঘটে: শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরানো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আত্মীকরণ। এটাই হবে উত্তর 23-এর ক। 24 নম্বর প্রশ্ন, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো কি? কল্পনা শক্তি। শিশুর উপলব্ধিতে সাহায্য করে শিশুর উত্তম স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি। ঘ 25-এর ঘ উত্তর। শিশুর বিকাশের ক্ষেত্রে ক প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ, এটা হবে উত্তর। 26-এর ক। 27 শৈশবকালীন বিকাশের যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হল অন্যান্য, বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক। খ পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া, উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। উপরের সবগুলি। উত্তর হবে ঘ উপরের সবগুলি। 28 শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? উত্তর হবে শিশুর শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয় যা তার সমগ্র ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। 28-এর ক হবে উত্তর। 29 শিশুর পরিণামের উদাহরণ হল বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া। খ বয়সের সঙ্গে কল্পনা, স্মৃতি, কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া। বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুর চলনের ধারাবাহিকতা হলো উপুড় হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং হাঁটা। উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি। 29-এর ঘ হবে উত্তর।
সমস্ত ধরনের সহজত্ব প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে পরিবেশের সহযোগিতা প্রয়োজন। এটা হবে উত্তর। 31 নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? শিশুর বিকাশে পরিবেশগত অভিজ্ঞতা প্রভাব বিস্তার করে। এটি হবে উত্তর। 31 ক, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। এটা হবে উত্তর। নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে। এটা হবে উত্তর। ঘ, 34 সঠিক বিকল্পটি নির্দিষ্ট করো। সঠিক বিকল্পটি নির্দিষ্ট করো। শিখন বিকাশে সাহায্য করে। বিকাশের সামগ্রিক থেকে বিষয়ের দিকে ঘটে। ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত। উপরের সবগুলি বিকাশের বৈশিষ্ট্য। এটি হবে উত্তর। ঘ, উপরের সবগুলি বিকাশের বৈশিষ্ট্য। 35 নিচের কোনটি বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসের তাৎপর্যহীন? নিচের কোনটি বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসে তাৎপর্যহীন? কোনটি হবে? 35-এর ঘ, কোনোটি নয়, অর্থাৎ শিক্ষা। ক, শিক্ষা পরিকল্পনা। খ, পরবর্তী স্তরে অভিযানের জন্য প্রস্তুতি। গ, বৃদ্ধি পরিকল্পনা। ঘ, কোনোটি নয়। উত্তর হবে কোনোটি নয়। 36 কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? সঠিক নয় হলো ঘ, বিকাশের ফলে পরিবর্তন সদা সম্মুখে হয় না, অনেক সময় পশ্চাৎমুখী হয়। 37 সঠিক উত্তরটি চিহ্নিত করো। সঠিক উত্তরটি চিহ্নিত করো। উত্তর হবে 37-এর ঘ, একটি বিকাশে ঘাটতি দেখা দিলে অন্য বিকাশে তা পূরণ করে। 38 বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো। 38 বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো ক, সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ সমভাবে দায়ী। 39 গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি। গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে 4টি ভাগে ভাগ করা যায়। 40 বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা পুষ্টির উপর নির্ভর করে। ক হবে উত্তর, পুষ্টির উপর নির্ভর করে। 41 হচ্ছে নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্দিষ্ট করো। নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক বক্তব্যটি হলো 41-এর ক, ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশুর বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট স্তর অতিক্রম করে, সেজন্য স্তরভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। 42 শিক্ষাক্ষেত্রে জীবন বিকাশের স্তরের ধারাবাহিক তাৎপর্য হলো ক, প্রতিটি শিশুর জীবন বিকাশের স্তরগুলি অতিক্রম করায় স্তরভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি পরিকল্পনা করা সম্ভব। 42-এর ক হবে উত্তর। 43 কোন স্তরে বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য হলো নির্দিষ্ট স্তরের বিকাশকে ত্বরান্বিত করা, নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা, যার ফলে ব্যক্তির সাফল্য অনুভব করে পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয়। গ, নির্দিষ্ট স্তরের সফল বিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকা। উপরের কোনোটি নয়। উত্তর হবে উপরের কোনোটি নয়। বিকাশমূলক কর্মসূচি প্রধানত সামাজিক মূল্যবোধ ও রীতিনীতির ফল। 45 বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য হলো বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য হলো উত্তর হবে 45-এর ঘ, উপরের সবগুলি, অর্থাৎ ক, খ, গ একসাথে সবগুলি এই ক্ষেত্রে প্রযোজ্য। শিশুর কোন বয়সে কী শেখা উচিত সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা। খ, সমাজ কোন বয়সে শিশুর মধ্যে কী প্রত্যাশা করে সে সম্পর্কে শিশুকে সচেতন করা, শিশুর মধ্যে তা অর্জনে প্রেরণা সৃষ্টি করা। গ, নির্দিষ্ট বয়সে এবং ভবিষ্যতে শিশুর নিকট থেকে কী প্রত্যাশা করা উচিত সে সম্পর্কে পিতামাতা শিক্ষককে জানতে সাহায্য করা। এই তিনটে হবে উত্তর। বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য হলো। 46 কোনটি বিকাশমূলক কর্মসূচির সহায়ক? উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশু হলো বিকাশমূলক কর্মসূচির সহায়ক। 47 কোনটি বিকাশমূলক কর্মসূচির অন্তরায়? উত্তর হবে সমাজ প্রত্যাশিত আচরণ শিখনের সুযোগের অভাব। এই হলো প্রথম চ্যাপ্টারে, আমাদের শিশু শিক্ষার প্রথম চ্যাপ্টারের কিছু
অবজেক্টিভ টাইপের কোশ্চেন, এইগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। এছাড়া আরও প্রচুর কোশ্চেন আছে, আমরা ভালোভাবে যদি টেক্সটটাকে পড়ি তাহলে আমরা সমস্ত অ্যান্সার দিতে পারবো। এর পরবর্তী আমাদের প্রোগ্রাম থাকবে নেক্সট চ্যাপ্টারের জন্য। এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা আমাদের টেট ডিএলএডের জন্য প্রস্তুতি নেব। থ্যাংক ইউ।